গণেশের শুভ বিবাহ। দেবতারা প্রত্যেকেই খুব সুন্দর, কিন্তু গণেশ হলেন গজানন। তার হাতির মতো মুখ। তার কার্তিকের থেকে এই পুত্রের প্রতি মা বাবার স্নেহ একটু বেশি। গণেশও চেষ্টা করেন তার বাবা মাকে খুশি করতে। কার্তিকও মা বাবার সেবায় সর্বদাই নিয়োজিত থাকে। দেবী হৈমবতী শঙ্করকে বললেন, ছেলেরা যুবক হয়ে উঠেছে, এখন তাদের বিয়ে দেওয়া উচিত। শিব বললেন, তুমি ঠিকই বলেছ, দুই পুত্রই আমাদের কাছে সমান প্রিয়, তাহলে কার আগে বিয়ে দেব? কার্তিক গণেশের চেয়ে বড় হলে কার্তিকের আগে বিয়ে দেওয়া উচিত। হরপার্বতী দুজনে মিলে একটি যুক্তি করলেন এবং সেই মতো তাদের দুই ছেলেকে ডেকে পাঠালেন। ছেলেরা দুজনেই হাজির হলেন তাদের সামনে এবং পিতামাতাকে প্রণাম জানালেন। মহেশ্বর পুত্রকে বললেন, তোমরা দুজনেই আমার কাছে সমান। আমরা ঠিক করেছি যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে, তারপরে বিয়ে দেবে। বাবার কথা শুনে কার্তিক খুব আনন্দিত হলেন। তার ময়ূর বাহন আছে, তিনি চড়ে বসলেন ময়ূরের পিঠের উপর। উড়ে চলল ময়ূর। মনে মনে বিশ্বাস ছিল যে তিনি এই পরীক্ষায় জয়ী হবেন। গণেশ এই পরীক্ষায় জয়ী হতে পারবে না, কারণ তার বাহন মুশিক, মানে হচ্ছে ইঁদুর। গণেশের ভার বহন করতে পারবে না, তো তাকে বয়ে নিয়ে যাবে কি করে? আর নিয়ে গেলেও কতটুকুই বা নিয়ে যাবে? গণেশ চিন্তিত হয়ে পড়লেন। ভাবলেন, বাবা মার এই নিয়মে দাদারই জয় হবে, আমার দ্বারা এই কাজ সম্ভব নয়। দাদাই জয়ী হবে। দাদার আগে বিয়ে আমি না হয় পরেই করব। আমার বাহন তো আমাকে নিয়ে চলতেই পারবে না, আর যদি হেঁটে যেতে হয় তাহলে তো হাঁপিয়ে পড়বে। গণেশ এই ভেবে বিষণ্ণ হয়ে পড়লেন। তারপরে তার মনে পড়ল শাস্ত্রের কথা। পিতামাতার চরণ পূজা করে প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবীর প্রদক্ষিণের ফল লাভ হয়। এই কথা ভেবে তিনি মনে মনে প্রফুল্লিত হলেন। যথাবিধি স্নান করে পিতামাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে আনন্দের সঙ্গে পূজা করলেন। তারপর ৭ বার প্রদক্ষিণ করলেন। জোড় হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন। পুত্রের কীর্তি দেখে হরপার্বতী খুব খুশি হলেন। তারপর গণেশ বললেন, হে পিতা, হে মাতা, আপনারা বলেছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে, তার আগে বিয়ে দেবেন। তাহলে আমার বিয়ের ব্যবস্থা করুন। শঙ্কর গণেশের সব কথা শুনে বললেন, তুমি তো নিয়ম পালন করোইনি, তাহলে কি করে তোমার আগে বিয়ে দেব? তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো। কার্তিক চলে গেল সেই উদ্দেশ্যে, আর তুমি তো শুরুই করলে না। পিতার কথা শুনে গজানন বললেন, আমি তো ৭ বার পৃথিবী প্রদক্ষিণ করলাম। এই যে আমি আপনাদের চরণ পূজা করে ৭ বার প্রদক্ষিণ করলাম, এতে কি আমার পৃথিবী প্রদক্ষিণ হলো না? আর যে পিতামাতার পূজা না করে পূর্ণবেশা তীর্থে তীর্থে ভ্রমণ করে, তার কি পৃথিবী প্রদক্ষিণ করা হয়? পুত্রের প্রধান তীর্থ পিতামাতার পদপদ্ম, তেমনি স্বামীও পত্নীর পরম তীর্থক্ষেত্র। এখন আমি আপনাকে প্রদক্ষিণ করলাম, এ তো পৃথিবী পরিক্রমা হলো। আর যদি না হয় তাহলে বেদ বাক্যকেও মিথ্যা বলতে হয়। শিব দুর্গা গণেশের কথা শুনে অতীব বিস্মিত হলেন। তারা বললেন, গজানন, তুমি ঠিকই বলেছ, বেদ বাক্য কখনো মিথ্যা হয় না। শিব বিশ্বরূপের দুই কন্যা সিদ্ধি আর বুদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দিলেন। তারা দুজনেই ছিলেন সর্বসুলক্ষণা, মনোরমা ও সুবোধনী। শিব বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন। বিশ্বকর্মা এলেন এবং শিবের ইচ্ছায় বিচিত্র রকমের ফুল, লতাপাতা আর অলংকার দিয়ে একটি সুন্দর সভাগৃহ সাজানো হলো। সেই বিয়েতে এলেন দেবতা, গন্ধর্ব, যক্ষ ও ঋষিগণ। তারপর যেখানে সিদ্ধি ও বুদ্ধিকে আনা হলো শুভখানে। সকল অতিথিরা আনন্দিত হলেন। গণেশও খুব খুশি হলেন। কিছুদিন পরে
সিদ্ধির গর্ভে জন্ম নিল লক্ষ্য এবং বুদ্ধির গর্ভে জন্ম নিল লাভ নামে পুত্র। গণেশের দুই পুত্রের জন্ম হলো। এইভাবে গজানের সংসার জীবন মহানন্দে কাটতে লাগলো। এদিকে সারা পৃথিবী ঘুরে কার্তিক এলেন কৈলাসে। কার্তিককে ডেকে নারদ জানালেন যে গণেশের বিয়ে হয়ে গেছে। তোমাকে পৃথিবী প্রদক্ষিণের ছলে দূরে পাঠিয়ে দিয়ে তোমার বাবা মা তাদের প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়েছেন। বিশ্বরূপের দুই কন্যাকে গণেশের বিয়ে করেছে এবং খুব সুখে আছে। বর্তমানে তার দুটি সন্তানও হয়েছে। আর তুমি এত কষ্ট করে পৃথিবী ঘুরে এলে, বাবা মা অন্যায় করলে কি করবে? অন্যার কথা আর কি বলবো। মা যদি ছেলের মুখে বিষ তুলে দেয়, বাবা যদি ছেলেকে বিক্রি করে, আর রাজা যদি সব চুরি করে নেয়, তাহলে আর কার কাছে গিয়ে প্রতিবাদ করব? দেখো সারানন, যারা তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে তাদের মুখ দেখা উচিত নয়। আমি তোমাকে সব বললাম, এবার তোমার যা ইচ্ছা তাই করো। নারদের কথা শুনে কার্তিক খুব দুঃখ পেলেন। তারপর রেগে গিয়ে হর পর্বতকে প্রণাম করলেন এবং চলে গেলেন কঞ্চ পর্বতের কাছে। হরগুরু ছেলেকে চলে যেতে দেখে তারা ডাকতে লাগলেন, তুমি এই মাত্র পৃথিবী প্রদক্ষিণ করে এসেছো, এখন তোমার বিবাহ দেব, কিন্তু তুমি আমার কাছে বা আমাদের কাছে কিছু না বলে চলে যাচ্ছ কেন? তখন কার্তিক রেগে গিয়ে বললেন, আমাকে আপনারা ছল করে পৃথিবী পরিক্রমা করতে পাঠিয়ে দিয়েছেন, গণেশের বিয়ে দিয়ে দিলেন। এই কথা বলে কার্তিক চলে গেল কঞ্চ পর্বতে। সেখানেই রয়ে গেলেন। পিতামাতার উপর রাগ করে আর বিয়েই করলেন না। সেই জন্য তার আরেক নাম হলো কুমার। শাস্ত্রে আছে, কার্তিকী পূর্ণিমায় কৃত্তিকা নক্ষত্রে কুমারকে দর্শন করলে সর্বপাপ নষ্ট হয় আর সকল অভীষ্ট সিদ্ধি হয়। এবং কার্তিক ব্রত পালন করলে যাদের সন্তান প্রাপ্তি না হয়, পুত্র সন্তানের আশায় কার্তিক পূর্ণিমার কৃত্তিকা নক্ষত্রে এই কুমারকে পূজা করা হয় এবং এটি কার্তিক পূজা নামে প্রসিদ্ধ। এবং এটি কার্তিক মাসেই সংঘটিত হয়ে থাকে বলে এটাকে কার্তিক পূজা বলা হয়। এবং এই কার্তিক পূজা করলে পুত্র সন্তান লাভের পাশাপাশি তার সকল অভীষ্ট লাভ হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।